মুমিনের ডিকশনারিতে হতাশা নেই। আমরা হতাশ হই না, আমরা নিরাশ হই না, আমরা ভরসা রাখি এক মহান সত্তার উপর। আওয়াজ করে বলুন, তিনি কে? শয়তানের মিশন হচ্ছে আমাদেরকে হতাশ বানানো। বিশ্বাসীদের ডিকশনারিতে হতাশা বলে কোনো শব্দ আছে? ফ্রাস্ট্রেশন আছে? কারণ শয়তানের মিশন হচ্ছে আমাদেরকে হতাশ বানানো। শয়তান আমাদেরকে আশাবাদী করতে চায় না, সে চায় আমরা যেন হতাশ হই। আমি ভুল করেছি, পাপ করেছি, অন্যায় করেছি, তো শয়তান সেই পাপের সাগরে আমাকে হাবুডুবু খাওয়াতে চায়, বলে আর অনেক ভুল হয়ে গেছে, অনেক দূর তুই চলে এসেছিস, আর আল্লাহ তোকে ক্ষমা করবে না, থাক এখানেই থাক, করতে থাক। এরকম শয়তান টেম্পটেশন দেয়, প্রভোকেশন করে। কিন্তু শয়তান জানে না যে আল্লাহর রহমতের দরিয়া কত বড়। শয়তানের মিশন হচ্ছে আমাদেরকে হতাশ বানানো। আর আল্লাহর বাণী আমাদের হৃদয়ে আশা জাগায়, আশাবাদী করে তোলে। আল্লাহর এই কিতাবের, কোরআনের প্রতিটি আয়াতে পরতে পরতে পাবেন আপনি মোটিভেশন, ইন্সপিরেশন। আল্লাহু আকবার। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছেন আমার সাথে। এই বাক্যটি নিজের জীবনের জন্য, নিজের জীবনের সাথে সেট করে নেন। মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছেন আমার সাথে। বিপদে আপদে, আমাদের লাইফে আপস এন্ড ডাউনস থাকে, সব মুহূর্তে আমরা এই কথাটা খেয়াল করবো যে কেউ যদি আমাকে হেল্প করার জন্য নাও থাকে, এক মহান সত্তা আছে। তিনি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গারে সাউরে হিজরতের রাতে লুকিয়ে আছেন। কুরাইশরা খুঁজতেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তটস্থ, না জানি ধরা পড়ে যায়। তিনি বলছেন, কুরাইশরা আমাদের এত পাশ দিয়ে যাচ্ছে, একটু মাথা নিচু করলে দেখে ফেলবে আমাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ভয় পেও না। আবু বকর, তুমি কি ভেবেছো আমরা এখানে গুহাতে দুইজন? না না, এই গুহায় আমরা দুজন নই, আমাদের সাথে একজন মহান সত্তা আছে। তিনি কে? আমরা তিনজন এখানে। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ভয় পেও না, হতাশ হয়ো না, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছে। আল্লাহ তাআলা সরাসরি কথাটাকে কোরআনে কোট করেছেন যে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। তাহলে সুপ্রিয় বন্ধুরা, এই বাক্যটা আমাদের খেয়াল রাখতে হবে, যাদের মধ্যে ফ্রাস্ট্রেশন কাজ করে, যে মনকে তুমি বুঝিয়ে বলো কে আছেন আমার সাথে? আল্লাহ আছেন আমার সাথে। এরকম কোরআনের পরতে পরতে অনেক আয়াত পাবেন। লা তাইয়াসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহর রহম থেকে নিরাশ হয়ো না। কাফিররা ছাড়া কেউ আল্লাহর রহম থেকে নিরাশ হয়? আমি আপনি আমাদের জীবনে কত ভুল করেছি, কত অন্যায় করেছি, কতটাই বা পাপ করেছি। মনে রাখবেন, আমাদের পাপ যত বড় হোক, আল্লাহর রহমতের দরিয়া তার চাইতেও বড়। ইন্না মা'আল উসরি ইউসরা ফাইন্না মা'আল উসরি ইউসরা, and verily with every hardship there is an ease. প্রত্যেক কষ্টের পরেই থাকে স্বস্তি। এই বাক্যগুলো কি আপনাকে মোটিভেশন দেয় না? এই কথাগুলো কি আপনাকে চাঙ্গা করে না? আপনার জীবনে ইন্সপিরেশন হয়ে আসে না এই কথাগুলো? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তা করো না, হতাশ হয়ো না, তোমাদেরই বিজয় হবে যদি তোমরা মুমিন হও। আল্লাহু আকবার। তাহলে আপস এন্ড ডাউনস থাকবে, এবং মুমিন জীবনে তো হতাশা থাকবেই না। কারণ আমার জীবনে যদি কোনো কষ্টের ঘটনা ঘটে, এটার জন্য আমি রিওয়ার্ড পাবো। আমি যদি অসুস্থ হই, আমার প্রত্যেক অসুস্থতার কারণে আমার পাপ মোচন হয়। সুবহানাল্লাহ পড়ে। আপনার জ্বর হয়েছে, এই জ্বরের কারণে আল্লাহ আপনার গুনাহ মাফ করবে। আপনি ব্যথা পেয়েছেন, অসুস্থ হয়েছেন, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবে। তাহলে হতাশার কোনো সুযোগ আছে বলেন? মুমিন জীবনে হতাশার কোনো সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাব ওয়ালা ওয়াসাব ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আযান ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফারাল্লাহু বিহা মিন খাতায়া। মুমিন জীবনে যত ব্যথা, কষ্ট, দুঃখ, এমনকি ফল পাড়তে যে গাছের কাটার খোঁচা যদি খান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই খোঁচার ব্যথার কারণে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেয়। কেউ অসুস্থ হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন জানেন? লা বাস আলাই তুহুরুন ইনশাআল্লাহ। তিনি বলতেন, আরে ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, ইট উইল ক্লিনজ আপ ইওর সিনস। ভয় পেও না, আরে এই অসুস্থতা, এটার কারণে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে। সুবহান। তাহলে অসুস্থ ব্যক্তি আর উজ্জীবিত হতো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ব্যক্তিকে দেখলেই মাথায় হাত বুলিয়ে দিতেন, দোয়া করতেন, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতা শাফি, দোয়া করে দিতেন। আর বলতেন, আরে ভয় পেও না, এই অসুস্থতা তোমার গুনাহ মাফ করে দিচ্ছে। তাহলে অসুস্থতার মধ্যেও তারা উজ্জীবিত হতো। আমরা মানুষকে আশাবাদী করব, ভয় দেখাবো না। অসুস্থ মানুষকে ভিজিট করতে গেলে আপনারা কি করেন? ভয় দেখান নাকি? আশাবাদী করবেন, বলবেন যে আরে কি অসুস্থতা, দেখে অনেক সুস্থ লাগতেছে, বলতে পারবেন না? কিন্তু আমরা কি করি? কেউ অসুস্থ হইলে ওই অসুস্থতায় সবচেয়ে কষ্ট পেয়ে যে মারা গেছে তার হিস্ট্রি বলা শুরু করি। এরকম করে না অনেকে? ধরেন যে একজন ক্যান্সারের পেশেন্টকে দেখতে গেছে, এবার যে আপনার কোন খালা ক্যান্সারে কিভাবে ধুকে ধুকে মরছিল, ওই হিস্ট্রি আপনি বয়ান দিতে শুরু করছেন। বেচারা বাঁচবে, যা একটু সুস্থ ছিল ওইটাও তো অসুস্থ বানাই দিয়েছে। তাহলে ইসলাম আমাদেরকে আশাবাদী করে। আমরা যদি আমাদের কোনো প্রিয়জনকে হারাই, আমরা আশাবাদী হয়েই হারাই, কারণ তাকে আমি চিরকালের জন্য হারাচ্ছি না। আপনি আপনার আব্বাকে হারাচ্ছেন, তো কি হয়েছে? বাপ হারায় তো কাঁদবে নাস্তিক। নাস্তিকদের তো মরার পরে নাকি আর কিছু নাই। দেখবেন আপনাদের সামনে সামনে অনেক কিছু বলে যে কিছু নাই, যা দেখি না বিশ্বাস করি না। একা একা যখন মৃত্যুর পরে কি হবে চিন্তা করে ওর দম বন্ধ হয়ে আসে। ইসলাম মানুষকে আশাবাদী করে। দেখেন আমরা কত দূর দেখি, কত দূর ভাবি। আমার দাদা মারা গেছে, এটা আমার কোনো টেনশনেরই কারণ না, কারণ আমি সবসময় ভাবি আমার দাদাকে আমি ওপারে যেয়ে পাবো।
আমার আব্বাকে আমি হারিয়েছি তো ওপারে পাবো, আমার বন্ধুকে আমি হারিয়েছি, কাছের বন্ধুটা যে আমার জন্য খুব ইন্সপিরেশন ছিল, সাময়িক বিচ্ছেদ এটা আমাদের জন্য, কারণ আমরা ওই জগতে বিশ্বাস করি। আল্লাহু আকবার। তাহলে হতাশা আমাদের ডিকশনারিতে আজকে থেকে রাখা যাবে গ্রেটফুলনেস। আপনাকে কৃতজ্ঞ হইতে হবে, শুকরগুজার হইতে হবে। আমরা অনেকে কমপ্লেইন করি খুব বেশি, না এটা ভুল। যা আছে এটা নিয়ে শুকরগুজার হন, আপনার জীবনটাকে আল্লাহ সুন্দর করবে। তাহলে কমপ্লেইন করবো না, আমরা শুকরগুজার হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার চেয়ে যে খারাপ অবস্থানে আছে তার দিকে তাকাও, যে ভালো আছে তার দিকে তাকিও না। হ্যাঁ, যে ভালো আছে তার মতো আপনি হওয়ার চেষ্টা করবেন, বাট আপনি ও খুব ধনী, ও খুব ভালো আছে এটা দেখে কষ্ট পাবেন না। কারণ আপনি খেয়াল করেন যে আপনার চেয়ে অনেক খারাপ অবস্থানে আছে অনেকে, ওর দিকে তাকালে দেখবেন যে আপনার আর খারাপ লাগতেছে না। শেখ সাদি রাহিমাহুল্লাহ, বিখ্যাত কবি, নাম শুনেছেন না? ওনার একবার পায়ে দেওয়ার মতো জুতা ছিল না, কি ছিল না। উনি একবার রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ দেখেন এক লোকের দুইটা পাই নেই। শুকরগুজার হলেন, চিৎকার করে বললেন আলহামদুলিল্লাহ, যে আল্লাহ অনেক ভালো আছি, আমার জুতা নাই এজন্য মন খারাপ, ওর তো পাই নাই, এজন্য বেঁচে যে আছি এজন্যই আলহামদুলিল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, যদি শুকরিয়া করো, শুকরগুজার হও, আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেব। যদি নাশুকরি করো, জেনে রাখো আমার শাস্তি কঠিন। তাহলে বেঁচে যে আছি এজন্য কি করা উচিত? আপনি যে অবস্থানে থেকে খুশি না, ভাল লাগে না আপনার, যে হায় রে আমি তো লুজার, আমার কিচ্ছু নাই, আপনার এই অবস্থানে পৌঁছাটা অনেকের জন্য স্বপ্ন। মানে যেটা পেয়ে আপনি হ্যাপি না, কতটুকু হইতে পারাটা অনেকের কি স্বপ্ন। আপনাকে যদি জিজ্ঞেস করি, ভাই কি চান, কি লাগবে বলেন, কি চান? তা আপনি বলবেন যে শেখ আমি ধনী হইতে চাই, একটা ব্রাইট ক্যারিয়ার চাই, আমি টাকা চাই, আমি খ্যাতি চাই, ক্ষমতা চাই, এটা কত যে চাওয়ার ফিরিস্তি আমাদের। আপনি একটু একটা ক্যান্সার হসপিটালে জানতো, ক্যান্সারের 3rd স্টেজে চলে আসছে, ধুকে ধুকে লাস্ট স্টেজে চলে আসছে। আপনার তো অনেক কিছু চাই, আপনি ওকে একটু জিজ্ঞেস করেন যে ভাই আপনি কি চান? ও টাকা চায় না? ক্যান্সারের রোগী টাকা চাবে, খ্যাতি চাবে, ব্রাইট ক্যারিয়ার চায়, সে কি চায় বলেন তো একটু? সে একটু বাঁচতে চায়। যে ভাই তুমি কি চাও? বলবে আমি কিছু চাই না, একটু বাঁচতে চাই। বার্ন ইউনিটে যদি কখনো যাওয়ার সুযোগ হয়, দেখবেন যে চিৎকার করে তারা, এত কষ্ট, এই দহনের কারণে এত কষ্ট, তারা চিৎকার করতে থাকে হসপিটালকে কাঁপিয়ে। আপনি ওকে একটু জিজ্ঞেস করবেন, ভাই কি চাও? বলেন তোর চাওয়াটা কি? ও শুধু বাঁচতে চায়। কিন্তু ওই বেঁচে থাকা নিয়ে তো আমাদের কোনো ফিলিংসই নাই। আমরা যে বেঁচে আছি এটা যে শুকরগুজার হওয়ার অনেক বড় একটা কারণ, আমরা এরকম করে ভাবিই না। বেঁচে থাকার কারণে আমরা কি পড়বো? তাহলে গ্রেটফুলনেস। আপনি যদি ইসলামিক লাইফস্টাইলে নিজেকে অভ্যস্ত করতে চান, আপনার যেমনি অপটিমিস্টিক হইতে হবে, এট দ্য সেম টাইম আপনাকে কি হইতে হবে? গ্রেটফুল হইতে হবে। আপনি যখন আল্লাহর উপর নিজেকে ন্যস্ত করেন, আপনি একটা ডিভাইন একটা প্রোটেকশনের ভেতরে থাকেন। বিশ্বাসীরা কি করে? আল্লাহর উপর ভরসা করে। ফাইদা আসামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। এমনকি ঘর থেকে বের হওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করো। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। এই তাওয়াক্কুল নিয়ে আমাদের অনেক মিসকনসেপশন আছে। আমাদের মধ্যে একটা প্রবণতা আছে, অনেকে বলে যে যা হবে হবে, আল্লাহ ভরসা। যে যা হবে হবে, কি ভরসা? যা করে আল্লাহ, আল্লাহ ভরসা। এটা ইটস নট দ্য কনসেপ্ট অফ তাওয়াক্কুল। এটা তাওয়াক্কুল নয়। ইসলামে তাওয়াক্কুল ইজ অলওয়েজ এট দ্য সেকেন্ড স্টেপ। দ্য ফার্স্ট স্টেপ ইজ ইউর এফর্ট। প্রথমে আপনি চেষ্টা করবেন, এরপরে আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। কিছু না করে যদি বলেন আমি আল্লাহ ভরসা, এটা আল্লাহ ভরসা হয়েছে? এটা আপনার মন গড়া একটা কথা হয়েছে, কিন্তু এটা তাওয়াক্কুল হয়? আমাদের অনেকে অলসতা, অকর্মণ্যতা, অপারগতা, হীনমন্যতা এগুলোর তাওয়াক্কুল বানায় ফেলেছে। হাত গুটায় বসে থাকবে, কাজ করবে না, অলস, আর বলে কি আল্লাহ ভরসা। রিজিকের মালিক আল্লাহ, কিছু করবে না আর বলে আল্লাহ ভরসা। প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অলসতা, অকর্মণ্যতা, হীনমন্যতা, কাপুরুষতা, ভীরুতা এগুলো থেকে আল্লাহর কাছে পানাহ চেয়েছেন। নিজের সাধ্যের সবটুকুন তিনি করেছেন, তারপরে আল্লাহ ভরসা করেছেন। এবং পাখিকে ইসলামে তাওয়াক্কুলের মডেল বানানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তুয়ুর তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। মানে তোমরা যদি পাখির মতো তাওয়াক্কুল করো, তাহলে পাখিকে আল্লাহ যেমন রিজিক দেয়, তোমাদেরকেও রিজিক দেবে। পাখি কি করে বলেন তো? প্রতিদিন সকালবেলায় ওর ঘরের ভিতরে বসে বলে যে আল্লাহ ভরসা। বরঞ্চ কি করে সে? সকাল সকাল কিচির মিচির রবে দিক দিগন্ত মাতিয়ে সে বের হয়ে যায়, সারাদিন ঘুরতে থাকে। তাহলে খালি পেটে সকালবেলায় পাখিগুলো বের হয়ে যায়, আকাশে বাতাসে ছুটে বেড়ায়, আর বিকেল বেলায় ওদর পূর্তি করে প্রতিটা পাখিকে তার নিড়ে ফিরিয়ে দেয় কে? তো পাখি কিন্তু বসে থাকে না। সকালে কি করে? খালি পেটে পাখিগুলো বেরিয়ে যায়, ওরা ওদের রোল প্লে করে, চেষ্টা করে। এরপরে বিকেল বেলা ওদর পূর্তি করে তাদেরকে নিড়ে ফিরিয়ে দেয় কে? আপনি হাত গুটিয়ে বসে থেকে বললেন আল্লাহ ভরসা, এটা হয়েছে? আপনি আপনার সর্বোচ্চটুকুন চেষ্টা করবেন, সব করার পরে এরপরে আপনি বলবেন আল্লাহ ভরসা। তাহলে তাওয়াক্কুল হলো প্রথমে যে কোনো জিনিস অ্যাচিভ করার জন্য পরিকল্পনা করা, তারপর সে পরিকল্পনা বাস্তবায়নের উপায় বের করা, তারপর বিভিন্ন উপায় উপকরণের সাহায্য নিয়ে সেটা অ্যাচিভ করার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাওয়া, অবশেষে ফলাফলের জন্য কার উপর নির্ভর করা। এখন আমি কিছুই করলাম না, বললাম যে যা করে আল্লাহ, তাওয়াক্কুল হয়েছে তো না?
আমাদের সমাজে দুইটা ধারণা, কেউ কেউ বলে আরে আমিই তো সব করব, তাওয়াক্কুলের দরকার কি? অ্যাবসলিউটলি রং। আবার অনেকে মনে করে আল্লাহই সব করে দিবে, এটাও অ্যাবসলিউটলি রং। তাহলে তাওয়াক্কুলের মেকানিজম হচ্ছে আমার সাধ্যের সবটুকুন আমি করব, তারপরে আল্লাহ সাহায্য আসবে, সেজন্য আমি তাওয়াক্কুল করব। আপনারা মুসা আলাইহিস সালামের ঘটনা জানেন, উনি যখন বনী ইসরাইলকে নিয়ে লোহিত সাগরের সামনে আসলেন, ফেরাউন তার সৈন্য নিয়ে ধাওয়া করলো, আল্লাহ তাআলা সাথে সাথে কি রাস্তা বানাই দিলেন নাকি সাগরের মাঝখানে? না, আল্লাহ বললেন আনিদ্রিব বিআসাকাল বাহর, লাঠি দিয়ে একটা বাড়ি মারো সাগরে। মুসা আলাইহিস সালাম বাড়ি না মারলে তো আল্লাহ রাস্তা বানাতে পারতেন না? না পারতেন, কিন্তু এটা তাওয়াক্কুলের মেকানিজম নয়। ওনাকে বলেছেন বাড়ি মারো, উনি লাঠি দিয়ে বাড়ি মারলেন, বিশাল রাস্তা হয়ে গেল। মারিয়াম আলাইহিস সালাম যখন ঈসা আলাইহিস সালামকে ডেলিভারি করলেন, ক্লান্ত শ্রান্ত ক্ষুধার্ত, কি খাবেন? আল্লাহ তাআলা বললেন ওয়াহুজ্জি ইলাইকি বিজিযিন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, মানে মারিয়াম একটু কষ্ট করে উঁচু হয়ে পাশে একটা খেজুর গাছ আছে, ওটা ডাল ধরে টান দাও, টসটসে পাকা খেজুর পড়বে নিচে, ওটা খাও। উনি টান না দিলে আল্লাহ এমনি অটোমেটিক্যালি পাঠাতে পারতেন না খেজুর? তাহলে এই পৃথিবীর সিস্টেম হচ্ছে আপনাকে কষ্ট করতে হবে, আপনার রোলটা আপনাকে প্লে করতে হবে। ইসলামে তাওয়াক্কুল ইজ অলওয়েজ এট দ্য সেকেন্ড স্টেপ, দ্য ফার্স্ট স্টেপ ইজ ইউর এফোর্ট। আপনাকে চেষ্টা করতে হবে, তারপরে আপনি তাওয়াক্কুল করবেন, তাহলে এটা প্রপার তাওয়াক্কুল হবে। তাহলে এখন থেকে হাত গুটিয়ে বসে থেকে আল্লাহ ভরসা বলবেন, আমরা এটা ভুল করে ফেলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে আল্লাহর সাহায্য আসতো, জিবরিল আলাইহিস সালাম আসতো, তারপরেও কখনো তিনি নিজের ভাগ্য আল্লাহর হাতে ছেড়ে দিতেন না। আমাদের মতো যা করে আল্লাহ ভরসা বলে কখনো নিজের ভাগ্য আল্লাহর হাতে ছেড়ে দিতেন, বরং নিজের সাধ্যের সবটুকুন দিয়ে তিনি চেষ্টা করতেন। তারপর তিনি ভরসা করতেন কার উপর? আপনি হিজরতের ঘটনাটা দেখেন। আল্লাহ যেদিন বললেন যে আজ রাতেই তুমি আর আবু বকর হিজরত করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন দুপুর বেলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলেন। তিনি কখনো দুপুর বেলা বেরোন না, তিনি কখনো মাস্ক পরে বেরোতেন না। সেদিন তিনি মাস্ক পরে বেরোলেন, খারাজা মুতাকান্নিয়ান, মুখ ঢেকে বেরোলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যেয়ে বলেন, আবু বকর আখরিজ মান ফিল বাইত, ঘরে যারা আছে বের করে দাও, প্রাইভেট আলাপ আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসমা আর আয়েশা একজন তো আপনার পরিবার, আর একজন তার বোন, আমরাই তো। বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্বস্ত হলেন, বললেন যে আজ রাতেই আমরা হিজরত করব, আজ রাতেই। মক্কা থেকে মদিনা হচ্ছে উত্তর দিকে। কোন দিকে? তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন উত্তরে, কিন্তু তিনি বের হলেন দক্ষিণ দিক দিয়ে, শত্রুর চোখে ধুলি দেওয়ার জন্য। দেখেন, দিনের বেলা বেরোলেন না, রাতে বেরোলেন। দেখেন, একটার পর একটা প্রিকশন। দুপুরে বেরোলেন, চেহারা ঢেকে বেরোলেন, প্রাইভেসি মেনটেন করলেন, ডেস্টিনেশন এদিকে বের হলেন, এই দিক দিয়ে সবার চোখের অন্তরালে। এবং তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সবাই যেই পথে মদিনা যায় আমরা কিন্তু ওই পথে যাব না, ক্যারাভান গুলো যেই পথে যায় ওই পথে না, সাওয়াহিলি একটা আনইউজুয়াল রুট ধরে আমরা যাব, সাগরের পার ঘেঁষে ঘেঁষে, যাতে ওরা বুঝতে না পারে। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে ভাড়া করলেন, আব্দুল্লাহ ইবনে উরাইকেত নামে, যে আনইউজুয়াল রাউটটা চিনে, যে সাগরের পাশ ঘেঁষে চলে যাওয়া পথ দিয়ে মক্কা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় পৌঁছায়। দুইটা উট তিনি 2 মাস ধরে এটাকে নার্চারিং করে রাখলেন। 3 দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সাউরে অবস্থান করলেন 3 দিন, যাতে করে বুঝতে পারেন যে মক্কায় তাদের ব্যাপারে কি বলা হয়। এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট ছেলে আব্দুল্লাহকে অ্যাসাইন করা হলো, যে আব্দুল্লাহ, তুমি তো ছোট মানুষ, তুমি প্রতিদিন মক্কার বাজারে যেয়ে শুনবা যে আমাদের ব্যাপারে কুরাইশরা কি বলে, নিশ্চয়ই তারা তন্ন তন্ন হয়ে আমাদেরকে খুঁজবে, না পেয়ে ওরা কি কি পলিসি নেয় এটা এসে আমাদেরকে জানাবো। সুবহানাল্লাহ। ছোট্ট আব্দুল্লাহ মক্কার বাজারে কে কি বলে শুনে, গোয়েন্দার মতো করে, স্পাইয়ের মতো করে সে তথ্যগুলো নিয়ে, খাবার নিয়ে গারে সাউরে প্রতিদিন ইনফরমেশন পাস করে আসতো, আবার খাবার দিয়ে আসতো। আচ্ছা বলেন তো, এই ছোট্ট আব্দুল্লাহ যেই পথে যায়, মরুভূমির উপরে তার ফুটপ্রিন্ট আছে না, আব্দুল্লাহর ফুটপ্রিন্ট। তো কুরাইশরা তো তন্ন তন্ন হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতেছে, ডানে বায়ে সামনে পেছনে সব জায়গায়। তারা যদি আব্দুল্লাহর ছোট্ট পায়ের ছাপ পায় আর সেটাই যদি ফলো করে, তাহলে ডিরেক্টলি তারা কোথায় যেয়ে বসবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, গারে সাউরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? আমির ইবনে ফুহায়রা নামে আরেকটা লোককে অ্যাসাইন করলেন, যে 3 দিনের জন্য আব্দুল্লাহ যখন তথ্য নিয়ে খাবার দিয়ে চলে যাবে, আমির ইবনে ফুহায়রা, তোমার কাজ হচ্ছে যেই পথ দিয়ে আব্দুল্লাহ হেঁটেছে এই পথ দিয়ে তুমি আমাদের ছাগলগুলোকে একটু চড়াই দিবে, তাহলে ওখানে ওই বাচ্চার আর ফুটপ্রিন্ট থাকবে না, ওই ছাগলগুলোর পায়ের ছাপ থাকবে। অনেক লম্বা ঘটনা, এরকম একটার পর একটা প্রিকশন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা নিয়ে তারপরে হিজরতের পথে রওনা হয়েছেন। এবং যখন রওনা হয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানে বায়ে তাকান না, তিনি কোরআন তেলাওয়াত করছেন। হি ওয়াজ রিসাইটিং দ্য কোরআন, কারণ নাও হি ইজ ইন দ্য স্টেট অফ তাওয়াক্কুল। এখন তিনি তাওয়াক্কুল করতেছেন। তাহলে বলেন তো, তাওয়াক্কুল কি শুরুতে না শেষে? তারপরে কতটা শেষে? আপনার চেষ্টা, আপনার তদবির, আপনার লবিং, আপনার এফর্ট, আপনার সাধ্যের নাগালে থাকা সবকিছু উজাড় করে দেওয়ার পরে আপনি বলবেন তাওয়াক্কালতু। আমরা করি কি? ভাই কি প্ল্যান আপনার? হুজুর আল্লাহ ভরসা। এবার বলেন, এটা হয়েছে? এটা কি আসলে দ্য প্রপার কনসেপ্ট অফ তাওয়াক্কুল হয়েছে প্রিয় ভাই এবং বোনেরা? হয় নাই। কারণ তাওয়াক্কুল ইজ অলওয়েজ এট দ্য সেকেন্ড স্টেপ, দ্য ফার্স্ট স্টেপ ইজ ইউর এফর্ট। আপনি আপনার সাধ্যের সবটুকু করবেন, তারপর কি করবেন? সব শেষ। কথা হচ্ছে
আপনি যদি ইসলামিক লাইফস্টাইল মেনটেন করতে চান, আপনাকে উম্মাহ সেন্ট্রিক অ্যাটিটিউডের অধিকারী হতে হবে। আমাদের মুসলিম উম্মাহ একটা দুঃখী উম্মাহ, নেতৃত্বহীন উম্মাহ, বলিষ্ঠ নেতৃত্বের অভাবে এদিক থেকে লাথি মারলে আমরা এদিকে যাই, এদিক থেকে মারলে এদিকে যাই। শুধু একটা স্ট্রং লিডারশিপের অভাব, ঠিক কিনা বলেন? এই যে আমাদের রোহিঙ্গা ভাইয়েরা 10 মিলিয়ন আসছে, এমন মানবতার জীবনযাপন তারা করতেছে। ধর্মে তারা কোন ধর্মের বলেন তো? আমাদের ভাই, আমাদের বোনেরা, তাদের কোনো সলিউশন নাই। কাশ্মীরের ভাই বোনদের কি অবস্থা দেখেন তো। আর গাজার অবস্থা নাই বা বললাম, পাখির মতো গুলি করে মারা হয়েছে, মসজিদ ধ্বংস করা হয়েছে, এমনকি খ্রিস্টানদের গির্জা ধ্বংস করা হয়েছে। একটা লিডারশিপের, একটা স্ট্রং লিডারশিপের অভাবে আজকে আমাদের এই অবস্থা। এজন্য আপনি যদি ইসলামিক লাইফস্টাইলের কথা বলেন, অফকোর্স আপনাকে উম্মাহ সেন্ট্রিক মেন্টালিটির হতে হবে। এই দুঃখী উম্মাহকে নিয়ে আপনার প্রজেক্ট থাকতে হবে। আমরা আমাদের নিজেদের শক্তি, সম্ভাবনা, ঐতিহ্য এগুলো একেবারে ভুলতে বসেছি। আমরা যে যোদ্ধা ছিলাম, আমরা যে বিজয়ী ছিলাম, আমরা বেমালুম ভুলিয়ে গিয়েছি। জ্ঞান বিজ্ঞানে একসময় আমরা লিড দিয়েছি, ঠিক কিনা বলেন? আমাদের জাবের ইবনে হাইয়ান ছিল, আমাদের আল বিরুনি ছিল, আমাদের আল ইদ্রিসি ছিল, আমাদের আল ফারাবি ছিল। এই নলেজ এখন ওয়েস্টে ট্রান্সফার হয়েছে, সেই নলেজ আবার ট্রান্সফার হয়ে আমাদের করতলগত একদিন হবে ইনশাআল্লাহ। শুধু আল্লাহ ভরসা বলে বসে থাকলে হবে? সেলফ সেন্টার্ড হওয়া যাবে না, উম্মাহ সেন্ট্রিক আমাদেরকে হইতে হবে। উম্মার জন্য আপনার হৃদয়ে একটা দরদ থাকতে হবে। অন্যের জন্য কাজ করার একটা মেন্টালিটি আমাদের গ্রো করতে হবে। যারা অন্যের জন্য করে তারা জানে যে এটাতে কি সুখ, কি মজা। আপনি অন্যকে দান করে দেখেন, একটা সুখানুভূতি আপনার মধ্যে কাজ করবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখি। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত বান্দার সাহায্যে থাকে, ওই বান্দার, যতক্ষণ পর্যন্ত এই বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে। এজন্য আমাদের প্রতিটি কাজে, পদক্ষেপে আমাদের নির্যাতিত ভাইয়েরা যেন তারা আমাদের চিন্তায় থাকে, তারা যেন আমাদের দোয়ায় থাকে, আমাদের সহযোগিতায় থাকে, এবং উম্মার জাগরণে যেন নিবেদিত হয় আমাদের সকল এফোর্ট, সকল প্রজেক্ট, সকল প্রচেষ্টা। হারাম খেয়ে বর্ধিষ্ণু যে দেহ, সে দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। এটা হালাল হইতে হবে। শুধু যেটা আপনি খাচ্ছেন এটাই না, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলেছেন যেটা কনজিউম করবো হালাল হবে। আপনার জীবনের সবটাই হালাল হতে হবে। ইউর ফুড শুড বি হালাল, ইউর ড্রিঙ্ক শুড বি হালাল, ইউর ইনকাম শুড বি হালাল, ইউর ফ্যাশন শুড বি হালাল, ইউর এন্টারটেইনমেন্ট শুড বি হালাল। সবকিছু হালাল হইতে হবে। আমরা হালাল দিয়ে নিজেদের জীবনকে সাজাবো। হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কাজী নজরুলের যে কবিতা, সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, পড়েছি আমরা সবাই। সকাল সকাল ঘুম থেকে ওঠা, এটা যদি আপনার মধ্যে না থাকে, এটা ইসলামিক লাইফস্টাইল হতে পারে। আপনার সময় এমন ভাবে মেনটেন করবেন আপনি যে সকাল সকাল ফজরের পর থেকে আপনি অ্যাক্টিভ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে সকালে জেগে থাকার ব্যাপারে ইন্সপায়ার করেছেন, এবং তিনি দোয়া করেছেন এই উম্মার জন্য স্পেশালি, যে এই সময়টা ফুল অফ বারাকা। তিনি দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। আল্লাহ এই উম্মতের বুকুরটা, মানে সকালের সময়টা, এই সময়টাকে আল্লাহ আপনি বরকত দিয়ে ভরে দেন। এই সময়টাতে ঘুমানো যাবে না, এটা হচ্ছে বরকতের সময়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো সামরিক অভিযান প্রেরণ করতেন, এই টাইমে প্রেরণ করতেন, এই বুকুরের টাইম। এবং সাহাবারা তাদের কোনো ট্রেড ক্যারাভান, ব্যবসায়িক কাফেলা যখন সেন্ড করতেন, এই টাইমটাতে সেন্ড করতেন, কারণ এই টাইমটাতে বারাকা। তো এখন নিজের সাথে মিলিয়ে নেন যে এই টাইমটাতে আমরা কি করি। আমি জানি না আপনাদের কি অভ্যাস, এই সময়টাতে অনেক বারাকা আছে। তো কি করতে হবে? এটার জন্য আগে আগে ঘুমোতে হবে। অনেকে ফজরের এই বরকতময় সময়টা তারা ঘুমাতে ঘুমাতে মিস করে, এর কারণ দেরিতে ঘুমোতে যাওয়া। আগে আগে ঘুমানোর অভ্যাস করতে হবে, কিন্তু আগে তো ঘুম আসে না। এই যে ডিভাইস আমাদেরকে ঘুমাতে দেয় না, আমাদের শান্তির ঘুম কেড়ে নিছে এই ডিভাইস। এই ডিভাইস অ্যাডিকশন, স্ক্রিন আসক্তি, এই স্ক্রিন আসক্তি আমাদের শান্তির ঘুমকে কি করেছে? কেড়ে নিয়েছে। আল্লাহ তাআলা রাতকে বানিয়েছেন ঘুমের জন্য। ওয়াজআলনা লাইলা লিবাসা। লিবাস মানে আবরণ। আমি রাতকে বানিয়েছি পোশাকের মতো আবরণ করে, যে আবরণ রাত্রিবেলা নিঝুম নিঝুম নিস্তব্ধ অন্ধকার দিয়ে ছেয়ে দেয়। ফলে মেলাজিন নামে একটা হরমোন নিঃসরিত হয়, আমাদের ঘুম ঘুম ভাব আসে। ঘুমের জন্য আল্লাহ তৈরি করেছেন রাতকে। এরপরে আল্লাহ তাআলা বললেন, ওয়াজআলনান নাহারা মাআশা। আর দিনকে বানিয়েছি আমি প্রাণ চঞ্চল করে, দিনে আমরা কাজ করব। তাহলে রাতে আগে আগে ঘুম, আর দিনের বেলা আল্লাহ তাআলা আমাদেরকে কাজ করার জন্য সৃষ্টি করেছেন। কিন্তু এই সাইকেলটাকে আমরা ঘুরাই ফেলছি। রাতে যত দেরি করে আপনি ঘুমাবেন, সকালে ঠিক তত দেরি করে আমাকে উঠতে হয়, ঠিক কিনা বলেন? তাহলে ফজরের পর বুকুর পিরিয়ড অফ টাইমটাকে কাজে লাগাতে হলে রাতে আমাদেরকে আগে ঘুমাতে যাইতে হবে। এই যে আমাদের দেরি করে রাতে ঘুম আসে, স্ক্রিন আসক্তি, এই ডিভাইস আমাদের আরামের ঘুম কেড়ে নিছে কেন জানেন? এর কারণ হচ্ছে আল্লাহর দেয়া যে ফিতরাত, এই ফিতরাতকে আমরা উল্টে দিয়েছি। ফিতরাত শব্দটার সাথে আপনাদের পরিচয় আছে? এই ফিতরাতের বিরুদ্ধে কিছু করা যাবে না। ইসলামিক লাইফস্টাইল হচ্ছে ফিতরা বেসড লাইফস্টাইল। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহর প্রকৃতির অনুসরণ করো, যে প্রকৃতি দিয়ে তিনি মানুষকে সৃষ্টি করেছেন। তা আমরা এই ফিতরাতকে চেঞ্জ করে দেওয়ার কারণে এই ঝামেলা। আমরা সবাই এই ফিতরাতের উপর জন্মেছি। তাহলে এই যে ফিতরাত, আল্লাহর দেয়া ফিতরাতকে যখন আমরা চেঞ্জ করেছি, আমাদের জীবন থেকে বারাকা উঠে গিয়েছে।
ফিতরাতকে যদি আরো সহজ করে আমি আপনাদেরকে বুঝাই, তাহলে ফিতরাত হচ্ছে যা কিছু স্বাভাবিক, যা কিছু কল্যাণকর, যা কিছু ভালো, তাই ফিতরাত। এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্ব জগতের একটা ভিজিটে গিয়েছিলেন, আমরা জানি না সবাই। সো মেরাজ রজনীতে জিবরিল আলাইহিস সালাম ওনাকে 2টা পেয়ালা দিলেন। তিনি বললেন উচিতু বি ইনাআইন, আমাকে 2টি পেয়ালা দেয়া হলো, ফি আহাদিহিমা লাবান ওয়া ফিল আখারি খাম, এক পেয়ালায় ছিল দুধ, আরেক পেয়ালায় ছিল মদ। ফা আখাযতু লাবান ওয়া শারিবতু, যখন 2টা অপশন দেয়া হলো, 2টা পেয়ালা, আমি দুধের পেয়ালাটা নিলাম এবং সেটা পান করলাম। তখন জিবরিল আলাইহিস সালাম বললেন আসাবতাল ফিতরা, মানে ইউ আর গাইডেড টু দ্য ফিতরা, আপনি সঠিকটাই নিয়েছেন, যেটা ফিতরা, যেটা নেওয়া উচিত আপনি ওইটাই নিয়েছেন। মূল্যবোধকে ধ্বংসের যত আয়োজন দরকার সব সেটআপ চারদিকে আছে। আল্লাহর ফিতরাতকে ধ্বংস করে দেওয়ার শয়তানি সব আয়োজন আমাদের চারিদিকে, বাট আপনাকে রাইট থিংটা চুজ করতে হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ দেয়া হলো, মদ দেয়া হলো, তিনি নিলেন দুধের পেয়ালা। তাহলে এটা হচ্ছে ফিতরাত। এভাবে সবকিছু চেঞ্জ করে দেওয়া হয়েছে, সবকিছু, আমাদের লাইফস্টাইল চেঞ্জ করে দেওয়া হয়েছে, আমাদের ফুড হ্যাবিট চেঞ্জ করে দেওয়া হয়েছে, আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে পরিবর্তন। দেখবেন যে এখন আমরা যা খাই আগে কিন্তু এটা খাইতাম না, এখন আমরা প্রসেসড ফুড খাই। আপনারা জেনে থাকবার কথা যে ল্যাবে তৈরি মাংস দেখেছেন নাকি আপনারা? প্রাকৃতিক মাংসের কোনো ছিটে ফোটা নেই, কিন্তু এটা গরুর মাংস হয়ে গেছে, ওইটা মানুষ খাচ্ছে। এবং এটার প্রভাব পড়েছে আমাদের শিশুদের মধ্যেও। দেখবেন যে শিশুরা সবজি খেতে চায় না। আমার তো 2 মেয়ে আছে, আমি তো দেখি বাসায় আমাদের এখনকার বাচ্চাদেরকে ভেজিটেবলস দিলে খায় না, মাছ দিলে খায় না, অর্গানিক ভালো ভালো খাবার দিলে শাকসবজি খায় না। কি খাবে জানেন? সসেস খায়, সসেস, হটডগ খায়। ওই যে আপনি অর্ডার দিয়ে বার্গার এনে দিবেন, পিৎজা এনে দিবেন, ওইটা খাবে। তারপর ইনস্ট্যান্ট নুডলস খাবে, স্যুপ খাবে, ফ্রোজেন যত মিল আছে এগুলা খাবে। তো বলেন, আজ থেকে 30 বছর আগে আমাদের বড়রা কিংবা আমাদের শিশুরা, আমরা কেউ কি এই খাবার খেয়েছি? বলেন তো, আওয়াজ করেন, খেয়েছি কেউ? কেন আমরা ইসলামিক লাইফস্টাইল নিয়ে কথা বলছি এখন? কারণ আমাদের পুরো সিস্টেমটাই, আমাদের পুরো ফিতরাতটাই ওরা চেঞ্জ করে দিয়েছে। তারপর ডিভাইস ছাড়া বাচ্চারা খেতে চায় না, কার্টুন দেখে দেখে খাওয়াতে হয় ওদের। আচ্ছা বলেন তো, আজ থেকে 30 বছর পেছনে ব্যাক টু দ্য হিস্ট্রিতে যদি আমরা যাই, 70-এর দশকে, 80-র দশকে, গ্রামের কথা, একটা পল্লীর কথা আপনি একটু চিন্তা করেন তো। রাত 8টার দিকে, 9টার দিকে আপনি ওই গ্রামের কাউকে খুঁজে পাবেন? আমাদের এখন ট্যাবলেট খাওয়া লাগে না ঘুমের জন্য, কিন্তু আজ থেকে বেশি দূরে না, 30 বছর আগের একটা গ্রামীণ পরিবেশের রাত 8টার পরিবেশ হচ্ছে সবাই ঘুম। আপনি তো ঘুমাতে যান রাত 2টায়, আর আজ থেকে 30 বছর আগে আমার বাংলাদেশের একটা গ্রামীণ পরিবেশের রাত 8টার দিকে সবাই ঘুম। আমরা এখন যে টাইমটাতে ঘুমোতে যাই, ওই সময় ওনাদের অর্ধেক ঘুম শেষ। ওনারা যে সুখ করে গেছে তা আমরা চোখেও দেখিনি। আমার দাদা পরদাদারা যে সুখে লাইফ লিড করেছে তার অর্ধেকও আমরা করতে পারি। তারাই আসলে শান্তির, সুখের, আনন্দের সময়টা তারা কাটিয়েছে। লাজুকতা হারিয়ে যাচ্ছে। লাজুকতা, লজ্জা শরম থাকা, এটা যে কত বড় নেয়ামত, যেই জাতি একবার এটা হারিয়ে ফেলে আর কোনো কিছু দিয়ে, জোড়াতালি দিয়ে এটা তারা রিভাইভ করতে পারে। শিশু মোহাম্মদ চলে গেল সেই বনু সাআদে। ছোট্ট মোহাম্মদ কাঁদে না, কাঁদে না কখনো। ক্ষুধা লাগলেও কাঁদে না, ব্যথা পেলেও কাঁদে না। কিন্তু ছোট্ট মোহাম্মদের প্রাইভেটস এর জায়গা থেকে কাপড়টা যখন সরে যেত, শিশু মোহাম্মদ কেঁদে দিত। সুবহানাল্লাহ। শালীনতা, ইদা আলাম তাস্তাহি ফাসনা মা শি'তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন